Hello everyone, welcome back to another video. In today's lesson, we are going to discuss preparation of time এবং আজকের লেসনে আমরা প্রধানত তিনটি প্রিপারেশন অফ টাইম নিয়ে ডিসকাস করব। সেগুলো হলো ইন, অন এবং অ্যাট। এবং আমরা দেখব কোথায় আমরা ইনের ব্যবহার করি, কোথায় আমরা অ্যাট এর ব্যবহার করি এবং আমরা কোথায় অন এর ব্যবহার করি। প্রথমে আমরা দেখব ইনের ব্যবহার। সো আমরা ইনের ব্যবহার করি দীর্ঘ সময় বোঝাতে, যে কোনো দীর্ঘ সময় বোঝাতে সেখানে আমরা ইনের ব্যবহার করব। দীর্ঘ সময় কোনগুলি? দীর্ঘ সময়গুলো হলো একটি মাস, মাসের আগে আমরা ইন বসাই, কেননা মাস একটি দীর্ঘ সময়, তাই মাসের আগে ইন বসাবো। ইন মে, ইন জানুয়ারি, ইন এপ্রিল। ওকে, বছরের আগেও আমরা কিন্তু ইন বসাই, বছরের একটা দীর্ঘ সময়, তাই সেখানে আমরা ইন বসাবো। ইন 2026, ইন 2011, সপ্তাহের আগেও ইন বসে, কারণ সেটা একটা দীর্ঘ সময়। ইন দিস উইক, ঋতুর আগে, অর্থাৎ যে কোনো একটা ঋতুর আগেও আমরা কিন্তু ইনের ব্যবহার করব। ইন উইন্টার, ইন সামার। ওকে, এছাড়াও আর কোথায় ইন ব্যবহার আমরা? না, দিনের দীর্ঘ সময় বোঝাতে। দিনের দীর্ঘ সময় বোঝাতে সেটা আবার কি? অর্থাৎ একটা দিনের মধ্যে কতগুলি দীর্ঘ সময় রয়েছে, আবার কতগুলি ছোট সময় রয়েছে, সেই দীর্ঘ সময়ের আগে আমাকে ইন ব্যবহার করতে হবে। সেগুলি কি? যেমন ইন দ্য মর্নিং, দ্য মর্নিং একটা দীর্ঘ সময়। এছাড়াও ইভিনিং, ইভিনিং একটা দীর্ঘ সময়। আফটারনুন একটা দীর্ঘ সময়। সেইগুলির আগে আমাকে ইন বসাতে হবে। চলো কয়েকটা এক্সাম্পল দেখি। আই ওয়াজ বর্ন ইন 2005, অর্থাৎ এটা একটা কি? এটা একটা বছর, তাই তার আগে আমরা ইন এর ব্যবহার করেছি। সি উইল কাম ইন দ্য ইভিনিং, ইভিনিং একটা দিনের দীর্ঘ সময়, তাই তার আগে আমরা ইন ব্যবহার করেছি। এবার আমরা দেখব অন এর ব্যবহার। আমরা কোথায় অন ব্যবহার করি? টাইমের ক্ষেত্রে অন এর ব্যবহার হয় নির্দিষ্ট দিন বা তারিখের আগে। ওকে, যেমন যে কোনো দিন, অন সানডে, অন মানডে, অন টিউসডে, দিনের আগে আমরা অন এর ব্যবহার করব। এবং তারিখ, যে কোনো তারিখ বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব? অবভিয়াসলি অন। অন 5th মে, অন 12th জুলাই। ওকে, কিন্তু শুধু যদি থাকে 2026, 2011, তার আগে ইন হবে, কারণ সেটা একটা কি? না, সেটা একটা বছর। ওকে, এছাড়াও কোথায় আমরা অনের ব্যবহার করি? না, আমরা অনের ব্যবহার করি বিশেষ দিন বোঝাতে। বিশেষ দিন বলতে সেগুলি কি? না, আমার জন্মদিন একটা বিশেষ দিন, অ্যানিভার্সারি একটি বিশেষ দিন, তো সেগুলির আগেও অন বসে। ফর এক্সাম্পল, উই মিট অন সানডে ইভিনিং, অর্থাৎ আমরা সাক্ষাৎ করেছিলাম রবিবারের সন্ধ্যায়। ওকে, তাহলে সানডে একটা বার। হিজ বার্থডে ইজ অন 10th জুন, অর্থাৎ 10ই জুন তার জন্মদিন, তাহলে কি এটা একটা তারিখ। এবার আমরা দেখব অ্যাট এর ব্যবহার। সো অ্যাট এর ব্যবহার হয় কি? নির্দিষ্ট সময় বোঝাতে। ফর এক্সাম্পল, ঘড়ির কাঁটার সময়, ঘড়ির কাঁটার সময় একটি নির্দিষ্ট সময়, তাই ঘড়ির কাঁটার সময়ের আগে আমাকে অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট 5 PM, অ্যাট 10 o'clock। ওকে, এছাড়া কোথায় অ্যাট বসে? না, অ্যাট বসে দিনের ছোট সময়, তাহলে দিনের বড় সময় বা বৃহত্তর সময়ের ক্ষেত্রে ইন, এবং ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট। সেই ছোট সময়গুলো কি? অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট ডাস্ক। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখি। দ্য ক্লাস স্টার্ট অ্যাট 9 AM, অর্থাৎ ক্লাসটি শুরু হবে কখন? না, ক্লাস শুরু হয় 9টার সময়। হি কল্ড মি অ্যাট নাইট, সে আমাকে কি রাত্রে বেলায় ফোন করেছিল বা ডেকেছিল। আশা করছি লেসনটা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।